আজ আমি আপনাদের এমন কিছু কারণ বলবো যার জন্য কিছু মানুষ সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায়, কিন্তু কিছু মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়। আমরা শিক্ষা, চাকরি এবং টাকা পয়সার অর্জন করার জন্য 15 থেকে 20 বছর পড়াশোনা করি, কিন্তু সবথেকে বড় ভাবনার বিষয় হলো এই সময়ে আমরা কখনো কিভাবে ধনী হওয়া যায় তা নিয়ে ভাবি না। ধনী হওয়ার শিক্ষা না দেওয়া হয় স্কুল কলেজ থেকে, না দেওয়া হয় আমাদের পরিবার থেকে, বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারে। এই জন্য আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে রবার্ট টি কিওসাকির লেখা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। রবার্টের বয়স তখন 9 বছর। তার স্কুলের কিছু বন্ধুরা মিলে পিকনিক করতে গিয়েছিল, কিন্তু রবার্টকে তারা আমন্ত্রণ জানায়নি, কারণ সে গরিব ছিল। এই ঘটনা রবার্টকে এতটাই দুঃখ দেয় যে রবার্ট ভাবে তাকে ধনী হতেই হবে। রবার্টের দুজন বাবা ছিলেন। একজন রবার্টের নিজের বাবা, যাকে রবার্ট পুয়ার ড্যাড অর্থাৎ গরিব বাবা বলতেন। অন্যজন ছিলেন রবার্টের বন্ধুর বাবা, যাকে রবার্ট নিজের আদর্শ মনে করতেন এবং রিচ ড্যাড অর্থাৎ ধনী বাবা বলতেন। রবার্টের গরিব বাবা একজন শিক্ষক ছিলেন, যিনি 4 বছরের গ্র্যাজুয়েশন 2 বছরেরও কম সময়ের মধ্যে শেষ করেন এবং যার কাছে ছিল পিএইচডির মতো ডিগ্রি। আর ধনী বাবা পড়াশোনা করেছিলেন মাত্র 8ম শ্রেণী পর্যন্ত এবং তিনি ছিলেন একজন ব্যবসায়ী। রবার্টের এই বাবার চিন্তাধারা ছিল একদম ভিন্ন ধরনের। তার গরিব বাবা তাকে বলতেন যে ভালোভাবে পড়াশোনা করো, যেন তুমি কোনো ভালো চাকরি পাও। অন্যদিকে ধনী বাবা বলতেন যে রবার্ট, ভালোভাবে পড়াশোনা করো, যেন তুমি একদিন নিজের কোনো কোম্পানি খুলে অন্যদের চাকরি দিতে পারো। তার গরিব বাবা বলতেন যে টাকা পয়সা সমস্ত খারাপ জিনিসের মূল কারণ। অন্যদিকে ধনী বাবা বলতেন যে টাকা পয়সা না থাকা সমস্ত খারাপ জিনিসের মূল কারণ। তার গরিব বাবা বলতেন এমন কোনো দামি জিনিস কেনার বিষয়ে আমাদের ভাবা উচিত নয় যা আমরা কিনতে পারবো না, কারণ আমরা গরিব। অন্যদিকে তার ধনী বাবা বলতেন যে যদি তুমি কোনো দামি জিনিস কিনতে চাও, তবে তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি এত বেশি রোজগার করতে পারবে, যার ফলে তুমি তা কিনতে পারবে। রবার্ট তার এই দুই বাবার কথা মন দিয়ে শোনে এবং বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় কোন বাবার কথা শোনা উচিত। এখন আপনাদের কি মনে হয় রবার্ট কোন বাবার কথা শুনেছিল? আপনি একদম ঠিকই ধরেছেন। রবার্ট তার ধনী বাবার কথা শুনেছিল এবং তাকেই নিজের আদর্শ হিসাবে বেছে নিয়েছিল। রবার্টের ধনী বাবা রবার্টকে কি শিখিয়েছিলেন? রবার্টের ধনী বাবা রবার্টকে যে কথাগুলো শিখিয়েছিলেন তার মধ্যে কয়েকটি এই রকমই। নাম্বার 1, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, ধনীরা টাকাকে দিয়ে কাজ করান। আমাদের মধ্যে অনেকেই শুধু চাকরি করতে চাই, কারণ আমরা মনে করি পড়াশোনা করার পর কোনো সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে গেলে আমাদের জীবন নিরাপদ হয়ে যাবে। এই একই শিক্ষা আমরা আমাদের পরিবার এবং সমাজের কাছ থেকে পাই, কিন্তু চাকরি করতে করতে একসময় আমরা টাকা পয়সার কৃতদাসে পরিণত হই এবং আমরা টাকার জন্য কাজ করতে শুরু করি। টাকা পয়সা না পাওয়ার ভয় আমাদের চাকরি ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই দেয় না। তারা ভাবে বেতন বাড়ার সাথে সাথে তারা ধনী হবে, কিন্তু বাস্তবে তা হয় না। বেতন বাড়লেও তারা পূর্বের মতো গরিবই থেকে যায়। এর কারণ হচ্ছে বেতন বাড়ার সাথে সাথে তারা তাদের খরচও বাড়িয়ে দেয়, যেমন দামি জুতো, জামা কাপড়, গহনা, মোবাইল, টিভি, বাইক, কার, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি। এভাবেই তারা সারা জীবন কাটিয়ে দেয়। অপরপক্ষে ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করান। ধনী মানুষ কাজ করে
কোনো নতুন দক্ষতা বা স্কিল শেখার জন্য, যার দ্বারা ভবিষ্যতে টাকাকে নিজের জন্য কাজ করাতে পারেন। ভাবুন একবার, যদি আমরা টাকাকে দিয়ে কাজ করানো শিখে যাই, তাহলে আমরা যখন ঘুমাবো, ঘুরে বেড়াবো, যাই করি, টাকা আমাদের কৃতদাস হয়ে দিনরাত আমাদের জন্য কাজ করবে এবং আমাদেরকে ধনী ব্যক্তিতে পরিণত করবে। কেবলমাত্র টাকা রোজগার করার ভয় থেকেই মুক্ত হয়ে আমরা টাকার আসল লাভ উঠাতে পারব। আপনি স্বল্প মূলধন দিয়ে কোনো লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, যার ফলে আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে দেবে। আপনার চারিদিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, যারাই ধনী তারা কেউ চাকরি করে ধনী হয়নি। যারা হয়েছে তারা ব্যবসা করেই হয়েছে, অথবা চাকরি থেকে আসা টাকা অন্য জায়গায় কাজে লাগিয়ে বা ব্যবসা করে ধনী হয়েছে। আমি কিন্তু একবারও বলিনি যে যারা চাকরি করে জীবন ধারণ করে তারা সুখী নয়, বা আমি একবারও চাকরি করতে নিষেধ করছি না। আমি এই কথাগুলো শুধু তাদেরকে বলছি যারা নিজেকে কোনো চাকরি বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে না চেয়ে বড় কিছু করতে চায়। আমি শুধু বলতে চেয়েছি, ধনী হতে গেলে টাকার জন্য কাজ করলে হবে না, টাকাকে দিয়ে কাজ করাতে হবে। নাম্বার 2, সম্পত্তি এবং দায় দায়িত্বের মধ্যে পার্থক্য। সর্বপ্রথম জেনে নিই সম্পত্তি এবং দায় দায়িত্ব কী। সম্পত্তি আমাদের জন্য টাকা তৈরি করে, যেমন কোনো ব্যবসায় অংশীদারি, কোনো কোম্পানির শেয়ার, বা এমন কোনো রিয়েল এস্টেট প্রপার্টি যা থেকে আমরা বাড়ি ভাড়া পাই ইত্যাদি। অন্যদিকে দায় দায়িত্ব সম্পত্তির একদম বিপরীত, যা আমাদের পকেট থেকে টাকা পয়সা বার করে নেয়। যেমন দামি ফোন, দামি গাড়ি, বড় বাড়ি, যেগুলো প্রথমে কেনার সময়ও খরচ হয় এবং পরে সেগুলোর মেনটেন্স করতেও খরচ হয়। আর আপনি যদি সেগুলো কিস্তিতে নেন, তবে আপনার দায়িত্ব দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে মাসে মাসে কিস্তির দায় এবং সেগুলোর মেনটেন্স খরচ। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ভুলটাই করে, তারা দায় দায়িত্ব কেনে সম্পত্তি ভেবে। অপরপক্ষে ধনী ব্যক্তি সম্পত্তি তৈরি করে এবং যতটা সম্ভব দায় দায়িত্ব এড়িয়ে চলে। নাম্বার 3, গরিব, মধ্যবিত্ত ও ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য। এই 3 শ্রেণীর মানুষ টাকা পয়সার লেনদেন যেভাবে করেন। গরিব মানুষের কাছে চাকরি থেকে টাকা পয়সা আসে, যা তারা দৈনিক জীবনযাপনের অপরিহার্য দ্রব্য কিনতে খরচ করে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছেও চাকরি থেকে টাকা পয়সা আসে, যা তারা জীবন ধারণের অপরিহার্য দ্রব্য কিনতে এবং বেঁচে থাকা টাকার দ্বারা দায়িত্ব মেটাতে খরচ করে। অন্যদিকে ধনী ব্যক্তির কাছে সম্পত্তি এবং চাকরি থেকে টাকা পয়সা আসে, যার মাধ্যমে তারা অপরিহার্য প্রয়োজনীয়তা মেটানোর পর বেঁচে থাকা টাকার সাহায্যে সম্পত্তি তৈরি করে, যা ভবিষ্যতে তাদের আরও অধিক সম্পত্তি তৈরি করতে সাহায্য করে। এইভাবে ধনী ব্যক্তি আরও ধনী হয় এবং গরিব আরও গরিব হয়। সুতরাং ধনী হওয়ার জন্য আমাদের উচিত সম্পত্তি তৈরি করতে মন দেওয়া এবং দায় দায়িত্ব থেকে দূরে থাকা। নাম্বার 4, বিকল্প আয়ের পথ তৈরি করুন। ধনী ব্যক্তি বিকল্প আয়ের পথ তৈরি করে, অর্থাৎ এমন ব্যবসা যাতে তারা সক্রিয় থাকুক আর না থাকুক তবু টাকা আয় হবে। 2 রকমভাবে টাকা আয় করা যায়। সক্রিয় আয়, যখন আপনি সবসময় টাকার জন্য কাজ করেন, যেমন কোনো চাকরি। আর বিকল্প আয়, আপনি সক্রিয় না থাকলেও টাকা আপনার জন্য কাজ করবে। একটা গল্প বলি। একটি গ্রাম ছিল যেখানে জল ছিল না, কিন্তু কিছুটা দূরে একটা নদী ছিল। 2জন ব্যক্তি ভাবলেন নদী থেকে জল নিয়ে এসে গ্রামে বিক্রি করবে। কিছুদিন তাদের এই ব্যবসা চলতে থাকলো। তাদের মধ্যে একজন এইভাবেই কাজ চালাতে থাকলো। অন্যজন কিছু সময়ের জন্য তার কাজ বন্ধ করে জমানো টাকা দিয়ে নদী থেকে তার বাড়ি পর্যন্ত
পাইপলাইন তৈরি করে এবং তারপর সেই দ্বিতীয় ব্যক্তি বাড়ি থেকেই জল বিক্রি করা শুরু করে। কিছুদিন পর দুজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এর ফলে প্রথম ব্যক্তির কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি কিছু টাকার বিনিময়ে একজন কাজের লোক রাখে, যে তার জল বিক্রি করা শুরু করে। এভাবে তার ব্যবসা চলতে থাকে এবং সে টাকা আয় করতে থাকে। এর কারণ হলো দ্বিতীয় ব্যক্তিটি বিকল্প আয়ের পথ তৈরি করে রেখেছিল, যার ফলে তার অনুপস্থিতি ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি। রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে এরকম আরও অনেক কথা বলা আছে, যা আপনাদের ধনী ব্যক্তি হতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।